তাজমহল কি আসলেই তাজমহল? তাজমহল কি শাহজাহানের বানানো মমতাজের জন্য ভালোবাসার প্রতীক? আমি যদি বলি যে তাজমহল শাহজাহানের তৈরি নয়, কিছু গবেষকরা মনে করেন এটি হচ্ছে মুঘলদের তৈরি নয়। কিছু গবেষক মনে করেন যে এটা মুঘলদের তৈরি নয়, এটা বহু বছর আগে যুগ যুগ ধরে চলে আসু যারা ছিল পুরোহিত বা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তৈরি করে গিয়েছেন। তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? চলুন আজকে জেনে আসি তাজমহলের পিছনের রহস্য, অজানা কিছু কথা। ইতিহাস থেকে জানা যায় এই তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান তার স্ত্রীর স্মরণে। এটি তৈরি করা হয়েছিল 1632 সালে। এ থেকে 1632 সালে কাজ শুরু হয়েছিল এবং 1648 সালে প্রায় 20,000 শ্রমিক, কারিগর এবং শিল্পী নিযুক্ত ছিলেন এই কাজের সাথে। তবে ইতিহাস বা পিএনও এর দাবি বা মত অনুযায়ী জানা যায় যে তাজমহল আসলে একটি হিন্দু মন্দির ছিল, যার নাম ছিল তোজে। বিষয়টা ক্রিটিক্যাল হয়ে গেল। তার মতে শাহজাহান এটি দখল করে নিয়েছিলেন, তারপরে এটা রূপ দেন তাজমহলে। মানে তাজমহলের যে আমরা দেখতে পারি যে বর্তমানে যে তাজমহলের আকৃতিটা বা বাহির থেকে যে যেরকম বললাম ডিজাইন করা, এই ডিজাইনটা ছিল না, এটা ছিল একটি শিব মন্দির। তো সেটাকে শাহজাহান দখল করে দেন, এটাকে রিপেয়ার করে, অর্থাৎ মানে নতুন এটা নতুন রূপ দান করে। ইতিহাসবিদ পিএন ওক বলেন যে তাজমহলের ভিতরে এখনো এমন অনেকগুলো ঘর আছে যেগুলো তালাবদ্ধ। তিনি আশঙ্কা করেন যে সেগুলোর ভিতরে এখনো সেই হিন্দু মন্দিরের নিদর্শন বা ঐতিহাসিক জিনিসগুলো এখনো আছে। শুধু তালাবদ্ধ ঘরেই নয়, তাজমহলের ভিতরে কিছু কিছু নকশা পাওয়া গিয়েছে যেখানে হিন্দু চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাছাড়াও মার্বেলে বা নাম ফলকে যেটা দেখা যায় তাজ বা মহল, কোনোটি মুঘল শব্দ নয়, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তাছাড়াও মার্বেলের টুকরোয় হিন্দু অক্ষর বা হিন্দু চিহ্ন পাওয়া গেছে। এটা নিয়ে অনেকেই দাবি করেন। হ্যাঁ, তো এখানে কিছু বিষয় রয়েছে, কিছু অনেক ধরনের ফ্যাক্ট রয়েছে অনেক। তবে ভারতের অনেক ইতিহাসবিদ তারা গবেষণা করে বা দেখেছেন যে এগুলো আন্তর্জাতিক কোনো গবেষণার মধ্যে দাবিগুলো অস্বীকার করেছেন। তাদের মতে এই দাবিগুলোর কোনো প্রমাণ নেই। তবে ওক সাহেবের যে দাবিটা, এটা থিওরি মাত্র, কোনো ইতিহাস নয়। তাহলে তাজমহল কি শুধুমাত্র এক টুকরো প্রেমের বা ভালোবাসাই ফলক? কি মনে হয় তোমার? এর পিছনে কি লুকিয়ে আছে কোনো গভীর ইতিহাস? জানতে চোখ রাখো যুগ ভিউর পর্দায় এবং আমাদের সাথেই থাকো। কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমাদের মতামত গুলো জানিয়ে যাও।